তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন, হে আব্দুল মুত্তালিব, তোমার কি মনে নেই যে তুমি কি মান্যত করেছিলে? তুমি তোমার মান্যত পূরণ করো। তুমি তোমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দাও। যদি 7 দিনের মধ্যে এই মান্যত পূরণ না করো, তাহলে তোমার 10 সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে পানি বের হবে না, একেবারেই চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। এরপর আব্দুল মুত্তালিব এই স্বপ্ন দেখার পরে ভয়ে কাঁপতে কাঁপতে চিন্তা করতে লাগলেন যে তিনি কি করবেন। কিছুই তার বুঝে আসছে না, কারণ তার 10 সন্তানের মধ্য থেকে কাকে তিনি জবাই করবেন এটাই তিনি বুঝে উঠতে পারছে না। পরের দিন সকালবেলা আব্দুল মুত্তালিব তাওরাত পণ্ডিতদেরকে ডাকলেন। তাওরাত পণ্ডিতেরা আব্দুল মুত্তালিবের কাছে আসলেন। যখন আব্দুল মুত্তালিব ভীষণ চিন্তিত এবং পেরেশানি অবস্থায় তাওরাত পণ্ডিতদেরকে বললেন, হে পণ্ডিতগণ, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এর দরবারে মান্যত করেছিলাম, জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার 10 সন্তানের মধ্য হতে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব। আমার মান্যত মহান আল্লাহ তাআলা কবুল করেছেন। জমজম কূপ থেকে আবারও পানি বের হয়েছিল, কিন্তু তারপরও আমি আমার সেই মান্যতের কথা একেবারেই ভুলে গিয়েছিলাম। গত 3 দিন পর্যন্ত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখাচ্ছেন। মহান আল্লাহ তাআলা আমাকে বলছেন আমার মান্যত পূরণ করতে। তিনি 3 দিন পর্যন্ত আমাকে বলছেন, হে আব্দুল মুত্তালিব, তোমার কি মনে নেই যে তুমি কি মান্যত করেছিলে? তুমি তোমার মান্যত পূরণ করো। আমার 10 সন্তানের মধ্য হতে একটি সন্তানকে জবাই করে দিতে হবে। আমি যদি আমার মান্যত পূরণ না করি, তাহলে 10 সন্তানই মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ চিরদিনের জন্য পুনরায় বন্ধ হয়ে যাবে। আপনারা বলুন, এখন আমি কি করতে পারি? তখন পণ্ডিতগণ বললেন, হে আব্দুল মুত্তালিব, যেহেতু আপনি মান্যত করেছেন এবং মান্যত মহান আল্লাহ পাক পূরণ